এবার যাচ্ছি কূটনৈতিক কথায়। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় ব্রিটিশ বাংলাদেশি হামজা চৌধুরী। ১৯ মার্চ বুধবার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেন হামজা। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ উদ্দিন চৌধুরী এবং ফাহাদ করিম। এর আগে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলতে যাওয়া হামজা চৌধুরী যুক্তরাজ্য থেকে গত ১৭ মার্চ দেশের মাটিতে পা রাখেন। স্মরণীয় এ সফরে তার সঙ্গী হয়েছেন তার মা, স্ত্রী ও সন্তানরা। সব ঠিক থাকলে ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে তার। হামজার পরিবার বাংলাদেশি হলেও তার বেড়ে ওঠা ইংল্যান্ডে। খেলেছেন ইংল্যান্ড যুব দলের হয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতেও খেলেছেন এই মিডফিল্ডার। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরানের রাষ্ট্রদূত মনসুর জাভরসি। ১৯ মার্চ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। পররাষ্ট্র সচিব দুদেশের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় রাষ্ট্রদূত জাভরসি ব্যবসায় বিনিয়োগ এবং সাংস্কৃতিক বিনিময় সহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান। দুপক্ষই চলমান বিভিন্ন ইস্যুর অগ্রগতি পর্যালোচনা করেন এবং বাণিজ্য প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নিয়েও আলোচনা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। ১৯ মার্চ বুধবার তাদের সাক্ষাৎ হয়। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তারা অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বাংলাদেশে চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করেন। একই সঙ্গে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দেন। একইভাবে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ কসোভোর সঙ্গে সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইন বাউমের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। ১৯ মার্চ বুধবার মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। এ সময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইন বাউমকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। পাশাপাশি তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রদূত তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, চলতি বছর দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, যা বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সরাসরি বিনিময় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এছাড়া তিনি প্রেসিডেন্ট শেইন বাউমের কাছে ঢাকায় মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার অনুরোধ জানান। পরিবেশ, বন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। ২০ মার্চ ঢাকায় উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অনুষ্ঠিত বৈঠকে দুদেশ জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক পরিবেশগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন। এ সময় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপালে ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সাগরমাথা সম্মেলনে যোগদানের জন্য পরিবেশ উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি জানান, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে বৈশ্বিক এই সংলাপে পর্বত সমৃদ্ধ দেশসহ বিশ্ব নেতারা, জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেবেন। রাষ্ট্রদূত জলবায়ু ও পরিবেশগত ইস্যুতে বাংলাদেশ নেপাল সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন। পাশাপাশি বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে পূর্ণ সহায়তার আশ্বাস দেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে উপসাগরীয় দেশ কাতার। ১৮ মার্চ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি। এ সময় প্রধান উপদেষ্টার কাছে কাতার সরকারের বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত। বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে কাতারের পূর্ণ সমর্থনকে চমৎকার অভিহিত করে অধ্যাপক ইউনূস দেশটির আমিরকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ এবং দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে তাদের কারখানা স্থাপন করার আহ্বান জানান। সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস
তার সরকারের সংস্কার কর্মসূচি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য গঠিত ঐকমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরেন। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। এ সময় রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর অ্যান্টন চেরনোভ উপস্থিত ছিলেন। 13 মার্চ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির সাংবাদিকদের বলেন, বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিনিয়োগ ও আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। সংখ্যালঘু নির্যাতন সহ ভুল তথ্য ছড়ানো নিয়ে মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 18 মার্চ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্স সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা একথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। সিনেটর পিটার্স বলেন, ডেট্রয়েট শহরসহ মিশিগানে তার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি বংশোদ্ভূত বসবাস করেন। তাদের কেউ কেউ সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতন নিয়েও ব্যাপক ভুল তথ্য ছড়ানো হয়েছে। এই ভুল তথ্যের কিছু মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে, যা সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এ বিষয়ে ড ইউনূস বলেন, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সরকারের নারী ও শিশু এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদের সঙ্গে লিঙ্গ সমতা, তরুণীদের জন্য নিরাপত্তা এবং গণতন্ত্রে প্রযুক্তির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সুইডিশ মন্ত্রী পলিনা ব্র্যান্ডবার্গ। গত সপ্তাহে ইউএন কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন চলাকালীন সময়ে সুইডেনের জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ওয়ার্কিং লাইফ মিনিস্ট্রি অব এমপ্লয়মেন্টের ওই মন্ত্রী উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনায় বাংলাদেশের লিঙ্গ সমতায় অর্জিত অগ্রগতি তুলে ধরা হয়। তবে নারী নিরাপত্তা এবং তরুণীদের মধ্যে আত্মহত্যার উচ্চ হারের মতো কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও উঠে আসে। উপদেষ্টা শারমিন মুর্শিদ সুইডেনের কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে অভিজ্ঞতা শেয়ারের আগ্রহ প্রকাশ করেন। নারীর প্রতি সহিংসতা মোকাবিলা ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়। উপদেষ্টা জানান, বাংলাদেশ এমন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে যেখানে নারীরা 24 ঘণ্টার মধ্যে সহায়তা পাবে। সুইডেন নারীদের আর্থিক স্বাধীনতার মাধ্যমে ক্ষমতায়নের অভিজ্ঞতা উপদেষ্টার সঙ্গে শেয়ার করেন। সুইজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এসপিসিসিআই এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 19 মার্চ বুধবার এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্যে বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গুলি ব্যবসায়ীদের সঙ্গে তার দূতাবাসের ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি চেম্বারের কর্মপদ্ধতিতে উদ্ভাবন, গুণগত মান, স্থিতিস্থাপকতা এবং প্রতিযোগিতার ক্ষেত্রে যাতে সুইজারল্যান্ডের মূল্যবোধগুলো প্রতিফলিত এবং প্রতিধ্বনিত হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি এসপিসিসিআইকে বাংলাদেশে বর্তমান ব্যবসায়িক পরিবেশ নিয়ে তার সদস্যদের মধ্যে একটি মতামত জরিপ পরিচালনার জন্য প্রশংসা করেন, যা সুইস ব্যবসায়ী সম্প্রদায়কে সুযোগ গ্রহণ এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায়তা করবে বলেও মনে করেন তিনি। সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান রাষ্ট্রদূত।